হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে এসেছি দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। দেখুন, এখানে কিন্তু আমি শাক ক্লিন করছি। তো এই শাকগুলো মাত্র 20 টাকা দিয়ে কিনেছি। আমাদের পাশে আছে ছেলেরা, এগুলো শাক নিজের হাতে তুলে বিক্রি করে নিয়ে ওরা এসে বিক্রি করে, একদম অল্প দামেই বিক্রি করে। খুব ভালো জায়গার, আমাদের চারপাশেরই এগুলো শাকগুলো, আমাদের বাড়ির আশেপাশেরই। তো ওরা আর কি রমজান মাসে তুলে, আমরা যখন ঘুমে থাকি ওরা এসে ঘোরাঘুরি করে এগুলো বিক্রি করার জন্য। তো যাই হোক, এইখানে 20 টাকার শাক কিনেছি। আর এই 20 টাকার শাক কিন্তু আমাদের প্রায় 3 দিন চলে গেছে, কারণ আমাদের একটু একটু শাক বানাই, কিন্তু বেশি বানাই না। কারণ শাকটা শুধু আমার হাজব্যান্ড পছন্দ করেন, সেই জন্যই শুধু বানাই অল্প করে। আর আমি এগুলো ক্লিন করছি দেখুন। আর খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু মাশাআল্লাহ এত ভালো লাগছিল। এই শাকগুলো আমি ক্লিন করে ধুয়ে তারপরে রান্না করব যতটুকু দরকার আজকের জন্য। আর এগুলো ক্লিন করতে আমার এত ভালো লাগছিল, কেন জানি না, আমার শাক সবজি এগুলো কাটতে ভালো লাগে। এগুলো যে ক্লিন করছি মনে হচ্ছে এগুলোতে কিছু নেই, কিন্তু না, অনেকটাই ময়লা আছে। আমি দেখাচ্ছি কতটা ময়লা ছিল এগুলোর মধ্যে। এই যে দেখুন, অনেকটাই ময়লা ছিল। পাতাগুলো যেগুলো নষ্ট পাতা, এগুলো ফেলে দিয়েছি। সাথে কিন্তু লাউ পাতাও দিয়েছে একটা দুইটা ওরা। আর ভালো লাগছিল, আর এই শাকগুলো খেতেও ভালো লাগছিল। এবার আমি যেগুলো মানে বাছা হয়ে গেছে ক্লিন করা, এগুলো আমি রেখে দিচ্ছি, ধুয়ে নেব। আর যেগুলো রয়ে গেছে এগুলো ব্যাগে রেখে দিয়েছি, আজকে আর সময় নেই, এগুলো পরে ক্লিন করব। এবার এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো তার আগে আমি ভেসিনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, ভেসিনেই ধুয়ে নেব। বেশি করে পানি দিয়ে ধুলে শাকটা ময়লা যাবে। আমি কয়েকবার কিন্তু অফ ক্যামেরা এটা ধুয়ে নিয়েছি। তো সেই জন্য আগে বেসিনটা আমি ভালো করে ঘষে নিচ্ছি, যাতে শাকটা এখানেই বড় জায়গায় ধুইতে পারি ভালো করে। আলহামদুলিল্লাহ, রহমতের রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস। আর এই রহমতের মাসে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে যেখান থেকেই দেখছেন, কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সবাই যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়াই করি। সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন এবং সুস্থতা দান করেন। এই যে আমি ধুয়ে নিয়েছি একবার, তারপর আরেকবার ধুয়ে নেব। এরকম করে আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আরেকটু বেশি পানি দিয়ে ভালো করে ধুয়ে এটা তুলে নেব আমি। তো এই তো আমার শাকটা ধোয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি মাংস বের করে রেখেছিলাম, এগুলো দিয়ে খিচুড়ি বানাবো। তো এগুলো এই পানির মধ্যে আগে একটু ধুয়ে নিলাম, তারপরে ভালো পানিতে ধুয়ে নিচ্ছি। তো এইগুলো রেখে দেবো ছোটো ছোটো করে, আরও কাটবো আমি, একদম ছোটো ছোটো করে কেটে এগুলো দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দেবো। আর শাকটা দেখুন খুব সুন্দর ক্লিন হয়েছে, আর দেখতেও খুব সুন্দর কালার, একদম টাটকা শাক। এবার আবারও বেসিনটা আমি ধুয়ে শাকটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আমি কেটে কুটে। এই যে দেখুন, আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ খুবই নরম হয়েছিল, যেহেতু টাটকা শাক। তো আমার যতটুকু প্রয়োজন আমি করে নিয়েছি, একটুখানি করলেই হয় ইফতারের জন্য শুধু। আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, মাংস দিয়ে খিচুড়িটা আমি রান্না করব। আসলে যেহেতু আমরা ইফতারের টাইমে খিচুড়ি বানাই প্রতিদিন, কারণ ভাত খেতে চায় না। আর হচ্ছে অন্য কিছু আমরা অন্য কিছু অনেকেই খায়, যেমন রুটি, চাউমিন, এরকম আমাদের এইগুলোতে পছন্দ নয়।
যা কিছুই খাই না কেন তারপরে কিন্তু একটু খিচুড়ি কিংবা ভাত খেতে হবে। তো ভাত যেহেতু পছন্দ নয়, শুধু সেহরিতেই ভাত খাওয়া হয়, সেজন্য খিচুড়িটা প্রতিদিনই আমাদের থাকবে। সব আইটেমের সাথে খিচুড়িটা থাকবেই। তো মাংসটা ভালো করে কষিয়ে এখানে আমি মশলা দিয়ে দেবো, যা যা মশলা আমার প্রয়োজন আর কি। এই যেমন ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা একটুখানি হলুদের গুঁড়া দেব, বেশি দেব না, আর একটুখানি জিরা পাউডার দিয়ে দিচ্ছি। এই তো, তারপর একটুখানি টক দই দিয়ে দেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি চালটা ঢেলে দেব এর মধ্যে। চালটা দিয়ে ভালো করে চালটা ভেজে তারপরে পানি দিয়ে দেব। তো প্রতিদিনের মতোই ইফতার আইটেম আর কি, যেহেতু। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি যে ইফতারের ভিডিওগুলো দিচ্ছি, এবং আমার প্লে লিস্টে গেলে আপনারা পাবেন গত বছরের ইফতার আইটেম। প্লে লিস্টে রমজানের ভিডিও আছে গত বছরের, যেহেতু আমার চ্যানেলের 1 বছর হয়ে গেছে অলরেডি। তো গত বছরের ইফতারের ভিডিওটাও পাবেন। তো আমার খুব ভালো লাগছে আর কি, আমি যে ইফতারের ভিডিওটা, এই রমজান মাসে সব ভিডিও কিন্তু আমি রমজানের লিস্টে রেখে দিয়েছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে কিন্তু, কারণ এই যে কিছুদিন পরই কিন্তু রমজান মাস চলে যাবে, তখন কিন্তু রমজানের এই ভিডিওগুলো মিস করব, খুব মিস করব। এই যেমন ইফতার বানানো, ইফতার রেডি করা, এগুলো। তো কারো ভালো লাগছে কি না সেটা জানি না, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি যে ইফতার বানাচ্ছি, ইফতারের ভিডিও দিচ্ছি সেগুলো। এখানে 1 চামচ ঘি দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে এটাকে আমি বাপে বসিয়ে রাখবো আরও কিছু সময়, একদম লো হিটে। চুলার আগুনটা রেখে দেবো লো হিটে। এবার দেখুন খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু ঝরঝরে হয়ে গেছে আমার এই ভুনা খিচুড়িটা। এবার আমি আরেকটু সৌন্দর্যের জন্য এটার উপরে আমি গাজর গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন গাজরটা দেওয়ার পরে কালারটা আরও সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। ফাইনালি কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে। এবার আমি ইফতার রেডি করব। তো তার আগে আমি একটুখানি পেঁয়াজুর জন্য যে ডালগুলো আমি মাখিয়ে নিয়েছিলাম, দেখুন ধনিয়া পাতা, একটুখানি শাক দেই আমি যখনই শাক রান্না করি, এখান থেকে একটুখানি শাকও দিয়ে দিই। শাক দিলে পেঁয়াজুটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ফাইনালি আমার সব কিছু রেডি। এবার আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ইফতারও রেডি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন ধৈর্য সহকারে, কার কাছে কেমন লাগলো জানি না, অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি আজকে দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে যাবেন। সাথে কিন্তু আজকে মাছ ভাজা ছিল খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছিল মাছ ভাজা খাওয়ার, তো সেই জন্য এখানে মাছ ভাজা করে রেখেছিলাম। তো এই তো হয়ে গেল আজকের ইফতার রেডি। তো যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আবারও বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। সবার রমজান মাস খুব আনন্দে কাটুক, সেই দোয়াই করি সবার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।